আসসালামু আলাইকুম। এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো প্রতিনিয়তর মতো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে ভিডিওটার টপিক হচ্ছে যে বিডিবি আনসারে, যে আনসার বিডিবি আছে সেটাতে হচ্ছে যে শিক্ষক নিবন্ধন নিবে, তারা হচ্ছে যে সহকারী শিক্ষক নিবে, সেই সম্পর্কে আজকে আমি একটু আলোচনা করব। তো চলেন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। তো সর্বপ্রথম আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকবো এবং দেখব যে তাদের সেই ফিউচারগুলো কি কি থাকতেছে। তো এখানে হচ্ছে যে সহকারী শিক্ষক পদে লোক জনসংখ্যা নিবে। তো এখানে শূন্য পদে নিয়োগ নিবে, নারী পুরুষ আপনারা উভয়ে আবেদন করতে পারবেন। জব ক্যাটাগরি মাত্র একটা, সেটা হচ্ছে যে সহকারী শিক্ষক তারা নিবে। তো এখানে হচ্ছে যে শূন্য পদে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা আবেদন করতে পারবেন। 1 জানুয়ারি আবেদন শুরু, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু এবং 15 তারিখের ভিতরে আপনাকে আবেদন শেষ করতে হবে। তো এখানে হচ্ছে যে 18 থেকে 32 বছর অথবা 18 থেকে 35 বছরের ভিতরে আপনাকে কিন্তু এখানে হতে হবে, তাহলে হচ্ছে যে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই আনসার বিডিবি সহকারী শিক্ষকের যে নিয়োগ আছে সেটা হচ্ছে বাংলাদেশে একটি সরকারি চাকরি। তো আপনারা এখানে যদি অংশগ্রহণ করে এবং যদি আপনি একজন প্রার্থী হয়ে চাকরি গ্রহণ করেন তাহলে হয়ে যাবেন কিন্তু আপনি বাংলাদেশে একজন সরকারি চাকরিজীবী। তো এটি পদ হচ্ছে যে আনসার বিডিবি সহকারী শিক্ষক। তো এটা হচ্ছে স্থায়ী চাকরি। এরপরে হচ্ছে আমরা একটু সব কিছু ডিটেলস একটু সুন্দর করে দেখে নিব যে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন ফি কত কত লাগতে পারে কোন ক্ষেত্রে। তো আমরা যদি একটু নিচে যাই তাহলে হচ্ছে যে আহ, সহকারী শিক্ষক পদে আপনার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে যে স্নাতক পাস লাগবে অথবা ডিগ্রি পাস লাগবে। যদি কোনো প্রার্থী ডিগ্রি পাস অথবা অনার্স পাস করে থাকেন তাহলে হচ্ছে আপনারা কিন্তু খুব সুন্দর করে এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে 1 জানুয়ারি আবেদন শুরু, 15 জানুয়ারি আবেদন শেষ। আমি হচ্ছে আবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে হচ্ছে আবেদন করতে ফি লাগবে আপনার 500 টাকা। যদি আপনি 500 টাকার বিনিময়ে যদি সরকারি চাকরিজীবী হতে পারেন তাহলে তো আপনার কপাল। তাহলে এরপর হচ্ছে আমরা যদি এখানে একটু গ্রেড সম্পর্কে একটু আলোচনা করতে চাই তাহলে হচ্ছে আপনাকে এখানে 15তম গ্রেডের যে বেতন সেই অনুসারে কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে। তো এটি হচ্ছে যে বাংলাদেশের একটি সরকারি চাকরি, আপনারা কিন্তু খুব শীঘ্রই আবেদনটি করতে পারেন। এরপরে হচ্ছে আপনারা এখানে 2 কপি রঙিন ছবি এবং হচ্ছে যে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপরে হচ্ছে যে কোনো সরকারি চাকরি থেকে অব্যাহতি নিলে আপনি কিন্তু সেখানে আবেদন করতে পারবেন না। তো এটা হচ্ছে যে সব চাকরির ক্ষেত্রেই। এরপর হচ্ছে যে আনসার ব্যাটালিয়নের শারীরিক যোগ্যতা। তো পুরুষের ক্ষেত্রে 30 থেকে বুকের যে আছে আপনার বুকের প্রস্থ সেটা হচ্ছে যে 32 থেকে 30 ইঞ্চির মধ্যে হতে হবে। এরপরে হচ্ছে আপনাকে হাইট হইতে হবে 5 ফুট 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চির ভিতরে। এরপরে হচ্ছে মহিলাদের ক্ষেত্রেও 5 ফুট 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে যে আপনার 28 থেকে 30 হতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা কেউ এখানে আবেদন করতে চান অথবা আবেদনের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা যদি কেউ ডাউনলোড করে পড়তে চান তাহলে কিন্তু এই আবেদনের লিঙ্কে ঢুকে আপনাকে এটাকে পিডিএফটা ডাউনলোড করে কিন্তু আপনাকে পড়তে হবে। এরপরে হচ্ছে যে আপনি খুব সুন্দর করে সব কিছু ডিটেলস জানার পরে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারেন। তো যদি এতেও কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ইনবক্সে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আমরা খুব সুন্দর করে সূক্ষ্মভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে অন্য কোনো ভিডিওর জন্য ধন্যবাদ।